আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকের ভিডিওতে টপিকটা হলো এইচআর অ্যাজ এ মিনি সাইকোলজিস্ট। সাধারণত এইচআর বিভাগকে যে রোলটা প্লে করতে হয় সেটা হলো মালিক এবং কর্মচারী বা শ্রমিক এদের মাঝে সমন্বয় সাধন। মানুষের মন পাওয়াটা এটা দুঃসাধ্য ব্যাপার, কারণ কখনোই সবাইকে খুশি করা সম্ভব না। সবাইকে খুশি করতে হলে তাকে ফ্রিতে আইসক্রিম বিক্রি করতে হবে। সুতরাং এইচআর বিভাগকে এই সেন্সিটিভ রোলটা প্লে করতে হয়, কিভাবে সবাইকে খুশি রাখা যায়। নাও এই সবাইকে খুশি রাখতে এইচআর যদি সাইকোলজি বুঝতে না পারে, স্পেশালি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এটা কর্পোরেট অফিসের চেয়ে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা অনেক একটা জটিল বিষয়। তবে প্রত্যেক এইচআর সদস্য একজন মিনি সাইকোলজিস্ট। যদি এইচআর সদস্য বা এইচআর মেম্বার, এইচআর এক্সিকিউটিভ অফিসার, তাদেরকেই বলছি, এইচআর এর ডিপার্টমেন্টাল হেড তো বটেই, পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টাল হেড তাদেরকেও মিনি সাইকোলজিস্ট হতে হয়, কারণ প্রত্যেকেই তার ডিপার্টমেন্ট কন্ট্রোল করতে হয়। স্পেশালি এইচআর বা এইচআর এর বিভিন্ন ফ্লোর লেভেলে, শ্রমিক লেভেলে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে সব ঘন মাস পিপলের এরিয়া অফ গ্যাদারিং থাকে, সেই জায়গাগুলোতে অবশ্যই এইচআর কে সাইকোলজিস্টের রোলটা প্লে করতে হয়। পাশাপাশি ইন্টারভিউ ক্ষেত্রে তো বটেই। এখন এইচআর মিনি সাইকোলজিস্ট কিভাবে, এটা কি? হ্যাঁ, এই আপনি ইসলামী ইতিহাস ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসেন, আপনি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসেন, কারণ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে জায়গায় অনেক এইচআর রাখে, হয়তো কর্পোরেটে ২-৩ জন এইচআর, তারা সবাই এইচআর এ এমবিএ করা বা পিজিডি এইচআর কোর্স করা থাকে। বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এইচআর এ আসেন। কেউ ইসলামিক হিস্ট্রি থেকে আসেন, কেউ ইকোনমিক্স থেকে আসেন, কেউ ফিজিক্স থেকে আসেন। সবাইকে কিভাবে শ্রমিকের চোখের ভাষা বুঝতে হবে, কিভাবে তার দাঁড়ানোর ভঙ্গি বুঝতে হবে, এই তার হাত নাড়ানোর ভঙ্গিটা দেখতে হবে, সে কোথায় কোমরে হাত দিয়ে কথা বলছে, না বুকের কাছে হাতটা রেখে কথা বলছে, না মাথা চুলকাতে কথা বলতেছে, না চোখের দিকে চোখ রেখে কথা বলতেছে, এই জিনিসগুলো এইচআর মেম্বারদের অবশ্যই বুঝতে হয়। এইচআর মেম্বাররা এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো থেকেই তারা শ্রমিকের বা কর্মচারীদের মনটা পড়ে। কারণ একজন মানুষ যখন আপনার সাথে কথা বলতে আসে, তখন সে যা বলে তার না বলা অংশটা বেশি রয়ে যায়, যেটা সে স্পষ্ট বলে না। সুতরাং এইচআর মেম্বার যদি তার না বলা কথাটা যদি ধরতে না পারে, তাহলে সে এইচআর মেম্বার না। হয়তো এইচআর এর দায়িত্ব পালন করছে, কিন্তু সে আত্মিকভাবে এইচআর হয়ে উঠতে পারেনি। এইচআর মেম্বার যখন না বলা কথাটা বুঝতে পারবে এবং সেই সে যেটা বলল না সেটা পরে হলেও, ১ দিন, নাহলে ২ দিন, নাহলে ৩ দিন পরে হলেও যদি সেটা সে তার কাছ থেকে বের করে না নিয়ে আসতে পারে একটা সাইকোলজিস্টের মতো, তাহলে সেই এইচআর ডিপার্টমেন্টটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। সুতরাং এইচআর বিভাগের যে বিভাগীয় প্রধান, তিনি যেমন একজন সাইকোলজিস্টের রোল প্লে করবেন, তেমনি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের চাহনি, ভুরু কুঁচকানো, মুখ বাঁকা করা, প্রত্যেকটা অঙ্গভঙ্গি মানুষের বিভিন্ন মনের কথা বলে। কেউ যদি সেই বিষয়টিও লুকাতে চায়,
সে যত চেষ্টা করুক সে বিষয়টা লুকাতে পারবে না, সেটা ধরা পড়বেই। সুতরাং যদি চোখের ভাষা, শরীরের ভাষা, হাঁটার ভঙ্গি, আপনার কাছে আসার ভঙ্গিমা, আপনার কাছ থেকে ফিরে যাওয়ার ভঙ্গিমা, প্রত্যেকটা বিষয় কথা বলে। সুতরাং কে আপনার কাছে আসলো, কিভাবে আসলো, সে আপনার কাছে কথাগুলো বলে কিভাবে গেল, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আচরণ আপনার স্টাডি যখন আপনি করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ভিতরগতভাবে, অন্তর্গতভাবে HR সদস্য হতে পেরেছেন। সুতরাং এটা অবশ্যই জরুরি যে every HR member must be a mini psychologist। আর ডিপার্টমেন্টাল হেড সে তো সাইকোলজিস্ট বটেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।